যে নারী পুরুষ নামাজের হেফাজত করে, এই নামাজ তার ইমানের দলিল হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে নামাজ ইমানের দলিল হইয়া যাইবে, নামাজ নূর হবে এবং এই নামাজ তাকে নাজাত দিয়ে দিবে জাহান্নাম থেকে, কিয়ামতের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। যারা এই নামাজের হেফাজত করবে না, যেই নারী পুরুষ নামাজের হেফাজত করবে না, তার জন্য কোনো ইমানের দলিলও হবে না, নূরও হবে না এবং তার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। তার হাসর হবে কারুন, ফেরাউন, উমাই ইবনে খলফের সাথে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেক হাদিসে সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, মান হাফাজ আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়ায়ুতি বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ইয়াদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী পুরুষ নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। পয়লা নম্বর পুরস্কার হলো তার মৌতের আযাবকে আল্লাহ মাফ করিয়া দিবেন। মৌত হবে কি হবে না? রাজা বলেন, বাদশাহ বলেন, এমপি মন্ত্রী যাই বলেন, সকলের মৃত্যু হবে কি হবে না? সকলেরই হবে। মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে। যেই নারী পুরুষ নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক পয়লা নম্বর পুরস্কার হলো তার মৌতের আযাবকে আল্লাহ মাফ করিয়া দিবেন। তার মৌতের কষ্ট হবে না, মৌতের শাস্তি হবে না, মৌতের কোনো আযাবই হবে না। এরপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার কবরের আযাবকে আল্লাহ মাফ করিয়া দিবেন। ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তার আমলনামা ডান হাতে দিয়া দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, নাজাত নামা পেয়ে সে জান্নাতের অধিবাসী হয়ে গেল। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক, বিজলির আকারে ফুলসিরাত বিজলির আকারে পার করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাত এত তাড়াতাড়ি কেন পার করবেন? ফুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবেন। এটা না যে এখন তো আগুন গায়ে লাগলে সঙ্গে সঙ্গে জ্বলে না, কিন্তু পেট্রোলের কাছে আগুন নিলে খুব দ্রুত আগুন ধরিয়ে যায় কি যায় না? জাহান্নামের আগুনটা এরকম হবে যে ওখান দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যারা আল্লাহর অপরাধী নাফরমান বান্দাবান্দি হবে, ওই খুব দ্রুত তার শরীরে আগুন লাগিয়ে যাইবে। নাউজুবিল্লাহ। জ্বলতে থাকবে। তেল কিভাবে জ্বলে, পেট্রোল কিভাবে, তার চেয়ে বেশি জ্বলতে থাকবে। আল্লাহ মোমেন বান্দাদেরকে এত দ্রুত পার করিয়ে দিবেন বিজলির আকারে, ওটা সে টেরে পাইবে না যে জাহান্নাম কাকে বলে, ফুলসিরাত কাকে বলে। ফুলসিরাত তাকে বিজলির আকারে পার করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই নামাজের হেফাজত করতে আমরা নারী পুরুষ সকলে রাজি আছি না? কি বলেন? মা বোন যারা আছি পর্দার আড়ালে, এখন থেকে এরাদা করব, আজ থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পুরুষ ভাইয়েরা, বাবাজিরা যারা আমরা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রাজি আছে নাকি? ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আর নামাজ, আল্লাহু আকবার, নামাজ পড়লে শরীরের বিমার ভালো হইয়া যায়। নামাজ পড়লে রিজিকের অভাব দূর হইয়া যায়। এই জন্য আমরা নামাজের এহতেমাম করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলা আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সরকার দু আলম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, তোমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে। কি হয়েছে? আমাদের কি নামাজ কয়েকটা ফরজ হয়েছে? কেউ যদি ভালো করে ওযু করে আর সময় মতো নামাজ আদায় করে, ওয়াক্ত মতো গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, তো আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবে। আল্লাহ পাক তাকে কি করবেন ভাই? মাফ করিয়া দিবে। কিন্তু কেউ নামাজ না পড়ে তাহলে শাস্তিও দিতে পারেন, আমরা মাফ করতে পারেন। তো কথা হইল যে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ভালো করে পড়ে সময় ওয়াক্ত মতো, হুজুর আরেক হাদিস আছে, হুজুর বলেন আল্লাহ তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তো এই জন্য আমার প্রিয় ভাইরা, বাবাজিরাও, আমার মা বোনেরা, আমরা নামাজের হেফাজত করব। হেফাজতের আরেকটা অর্থ হইল আমি নামাজ পড়বো চুরি করবো তা নয়, যে আমি নামাজের হেফাজত করব। আমি নামাজও পড়বো ডাকাতি করবো তা নয়, নামাজের হেফাজত। আমি যেহেতু নামাজ পড়ছি, আমি যেহেতু পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন আমি পড়ছি তখন আমি চুরি করব না, ডাকাতি করব না, মানুষের মাথায় বাড়ি দিব না, চাঁদাবাজি করব না, সুদ ঘুষ খাইব না, নামাজের হেফাজত করব। রাজি আছি না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীরা স্ত্রীর হক আদায় করবে। যেহেতু আমি নামাজ পড়ছি, নামাজের হেফাজত করব। রাজি আছি না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে চাই জান্নাতের কাজ করতে, তারপরেও পারি না। এই জন্য আল্লাহ পাক ঔষধ বাতাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জিকির খুব বেশি পরিমাণে করো, তাসবিহ পড়ো সকালে এবং বিকালে। কোন কোন সময়? সকালে এবং বিকালে। আরেকটা সময় আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে আল্লাহর কাছে চাওয়া দরকার। রিজিক, কালকে আমি বলছিলাম, রিজিক কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমার জিন্দিগির যত সাহাত আছে সব সাহাত কার কাছে চাইব? সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইল মান ইয়াদউনি ফাস্তাজিব লা মান ইয়াসালুনি ফাআতিহি মান ইস্তাগফিরুনি ফাগফির লা। আল্লাহর রাসূল বলেন, রাত্র যখন দুই অংশ শেষ হয়, শেষ রাত্রে দুই অংশের এক অংশ বাকি থাকতে পয়লা আকাশে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, কে আসো আমার কাছে এখন চাইবে, যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। যে আমার কাছে গুনাহ মাফ চাইবে আমি তার গুনাহ মাফ করিয়া দিব। কেউ যদি রোগ থেকে মুক্তি চায় আমি তার রোগ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকেন, ওই রহমতের সময় আমরা উঠিয়া যাইব। রাজি আছি না কি? ইনশাআল্লাহ আল্লাহকে ডাকবো। ডাকলে কী লাভ হবে? আল্লাহর সাথে আপনার সাথে ভালো সম্পর্ক হইয়া যাইবে। আল্লাহ পাকের বন্ধু আপনি হইয়া যাইবেন। বন্ধু বন্ধুর জন্য ভালো আয়োজন করে, ঠিক কিনা কি বলেন? এই জন্য আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা অল্প সময় আল্লাহ পাকের জিকির করব, এরপরে দোয়া হবে, এরপর আমরা বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার জোহরের পরে জিকির হবে, মাহফিল চলতে থাকবে বুধবার পর্যন্ত। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم سبحان الله 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 سبحان سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الحمد لله 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 الله أكبر الله أكبر আল্লাহ বাদে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله
illallah, la ilaha 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 illallah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কলবে আল্লাহই আছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah, 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 illallah illallah, illallah illallah, 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 mantu sudam tu mansudi manton sudam tu jasudi tangasna goyad bad hazi mantu digaram tu digari মওলা তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم آمين. या इलाही रहम कर मुझ पर अम्बिया की वास्ते, या इलाही रहम कर मुझ पर औलिया की वास्ते। मौला कोথায় যাইব তোমায় ছেড়ে আসিব ঘুরিয়া, বাদশা তুমি লাতাক না তু বলেছ শুনিয়া। দয়া কর ক্ষমা কর ভিক্ষা কর দা, গফুর গফার তুমি রহিম রহমান। গুনাহ যদি নাহি করে বান্দা গুনাহগার, কিরূপে বলিবা তুমি গফুর গফার। আশা করি গুনাহ হতে পাক করে মোরে, মাটি বানাইবার আগে আমার কবরে। যখন বদন হতে বের করো যা, দয়া করে সঙ্গে মোর রাখিও ঈমান। যদিও নালায়েক আছি ফজলে তোমার, লায়েক বনিতে পারে এই গুনাহগার।